হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি প্রিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ভালোবাসা। যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন কিন্তু বাজে ওই 7:30 মতো। তার আগেই আমি উঠেছি, কিন্তু এখন এই যে সব কাজকর্ম করব, সেই সকালবেলায় উঠে আগে বাসি ঘরটাই ঝাড় দেওয়া হয় আমার, কারণ এটা তো আগে করতেই হবে। তাই সকাল সকাল উঠে চলে এসেছি আগে বাসি ঘরটা ঝাড়তে। আর এখন থেকেই দেখতেই বুঝতে পারছো যে আমার চুলমুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, মানে আমি সবেই উঠেছি, এখনও কিন্তু আমি ড্রেসগুলো চেঞ্জ করিনি। তো এই যে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নাইটিটা, আর মুখটা দেখো কীরকম শুকনো লাগছে। আর এদিকে কানেরটা আমার কখন যে বিছনায় খুলে পড়ে গেছে আমি এখন জাস্ট এডিটিং করতে গিয়ে বুঝতে পারছি। তো এই যে মুখে আমি নিভিয়া সফট ক্রিমটাই মাখি এখন শীতকালে, এই উইন্টার সিজনে, তো ওটা মেখে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 7:30 মতো। তো সকালে উঠে সব কাজকর্ম করেছি, বাসি কাজকর্ম। এখন যাব রান্না করতে। তার আগে দেখতে আসলাম ছাদে কুহু কী করছে। কালকে রাত্রে না ওকে নামাতে মনে ছিল না, দেখছি ভালোই রয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওপরে ছাউনি দেওয়া ছিল, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আসন দিয়ে, তো সেটা সরিয়ে টরিয়ে দিলাম। তো এখন গিয়ে নিচে গিয়ে রান্না করবো। তো চলো দেখি কুহু কী করছে। তো ওরা খেলা টেলা করছে, আর আমি এখন নিচে যাব, নিচে গিয়ে রান্না করব। হাজব্যান্ড তো অফিসে যাবে, রান্না বান্না করতে হবে। আর ওর কালকে রাতে না গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, সেই কারণে ও একটু গাড়ি নিয়ে আগে বেরোবে গাড়িটা সারাতে, তারপরে এসে পরে যাবে অফিসে। তো দেখি নিচে গিয়ে কী কী রান্না করা যায়। আর আজকে যাবে বর অফিস, তো সেজন্য রান্নাটা সকালবেলায় উঠে আগে বসিয়ে দিয়েছি। সমস্ত কাজ আমি করে রেখেছি, আর রাত্রেবেলায় না কিছুটা কাজ আমি এগিয়ে রাখি, যেমন বাসন টাসন মেজে রেখেছিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে রাখা, গ্যাস ট্যাস মুছে রাখা, এগুলো সবই আমি রাতে করে রাখি। এখন তো শীতের সময় সকালবেলায় উঠে ঠান্ডা জল ঘেটে এগুলো করা তো খুবই কষ্ট, তাই আর অত হুটোপাটার মধ্যে অত কিছু কাজ একবারে করাও যায় না, তো যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। তো এই যে ডাল সিদ্ধ করার সময় না একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দিলে নাকি ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এটা একদম অরিজিনাল কথা, এটা কিন্তু আমিও করে দেখেছি, এটা খুব দারুণ একটা টিপস। তো চলো রান্নাগুলো করতে থাকি। আর তোমাদের মধ্যে যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি ফটাফট সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে একটা ছোট্ট কমেন্ট করে দিও। তো আজকে আমি কিন্তু লাউ দিয়ে ডাল করব। লাউ দিয়ে ডাল আমার খুবই ভালো লাগে। আর এই যে এই 3 রকমের ভাজাটা করব, কারণ ওর সময় একদম কম ছিল, তো আর কিছু করতেও সময় দেয়নি, আর বললো আমি কিছু একটা কিনে খেয়ে নেব। তো এইটুকুই করে দিতে পেরেছি আজকে, খুব সকাল সকাল উঠে এইটুকুই করলাম। তো এই দেখো এখানে ডালটাও বসিয়ে দিয়েছিলাম, আর একটু ঢাকা দিয়ে দিয়ে করছিলাম, কেন গ্যাসটাও কম পড়বে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছিলো। তো লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এবার ডালটা ফোড়ন দেবো, এই লবণ টবণ সব দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমি লাউ ডাল খেতে যতটা ভালোবাসি, আমার পরিবারের কিন্তু মানে সবাই, আমার ছেলেরাও কিন্তু ডাল খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, আমার বড় ছেলে ডাল খেতে চায় না, কিন্তু আমার ছোটো ছেলে কিন্তু মুসুরির ডাল খেতে খুব ভালোবাসে। আর আমি মুসুরির ডালটা এই লাউ দিয়ে বলো বা কোনো রকম সবজি দিলেই আমার ভালো লাগে খেতে, তাছাড়া আমার ভালো লাগে না। আর এইদিকের কড়াইয়ে ছোটো একটা কড়াই ছিল, তো এই কড়াইটাই করে আমি ভাজাটা কম করে নেবো তাড়াহুড়ো করে, কারণ ও ওদিকে তাড়া দিচ্ছে, ওর বেরোবে। আর এখন কিন্তু অলরেডি 8টা বেজে গেছে, ঠিক আছে। তো এইটা হয়ে গেলে, মানে ভাজাটা হয়ে গেলে আমি ওর খাবারটা প্যাক করে দেবো, আর ও বেরিয়ে যাবে, মানে খুবই তাড়া দিচ্ছিলো, আর আমার লেট হয়ে গেছিলো। তো এই যে কি বলবো, আমার লেটটা কেন হয়, তো তোমরা তো দেখতেই পারো, টুইন বেবি, ওদেরকে মানে হ্যান্ডেল করতে গিয়ে আমার লেটটা হয়ে যায়। আর এখন ওরা ঘুম থেকে উঠে পড়েছে, একজন উঠেছে আর একজন এখনও ঘুমিয়ে রয়েছে। তো এখানে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, মানে আমি গামলা সমেত ডাল উপর দিয়ে মানে ফোড়ন দিতে পারি না, আমার খুব ভয় লাগে, কারণ তার একটা ঘটনা রয়েছে, এই ডালেই আমার একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছিলো। তো সেই কারণে আমি অল্প অল্প করে ডালটা ফোড়ন দিতে আসি। তো এই যে ভাজাগুলো সব ভেজে নিলাম। তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমার কমিউনিটি বক্সে একটা পোস্টে থেকে একজন আমাকে কমেন্ট করেছিল যে আমি তোমার বন্ধু হলাম, তো তুমি আমার বন্ধু হতে চাইলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। তো ভিডিওর কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে, তো থ্যাংক ইউ তোমাকে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমি অনেক অনেক ভালো থেকো, তোমাকে অনেক ভালোবাসা। হ্যাঁ, অবশ্যই আমি তোমার বন্ধু হব, আমি সবারই তো বন্ধুই হতে চাই, তো সবাই আমরা বন্ধু। তো আর এই যে আমার ছেলে এখন ঘুম থেকে উঠে আমার কাছে আদর খেতে চলে এসেছে।
এসছে দেখো। এটা কিন্তু মানে আমরাও ছোটোবেলায় করেছি তাই না। ও ঘুম থেকে উঠে আমার কোলে দেখো পুরো নিশ্চিন্তে শুয়ে রয়েছে। তো এই দেখো আমি এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর গ্যাস ট্যাস মুছে নিলাম। এখন কিন্তু 9:30 বেজে গেছে, বুঝলে। তো এখন গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। আর এগুলো আমার অভ্যেস রান্না করে একটু গ্যাসটা মুছে নিই। কিন্তু আবার পরে এক পদ রান্না হয়েছিল যেটা আমার শাশুড়ি করেছে। তো এই যে ঘরে চলে আসলাম আর ওই দেখো ও ওখানে ঘুম থেকে উঠে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমি ঘরে এসে এখন চলে এসেছি ঘরটা একটু ক্লিন করতে। বাইরের মানে রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার ছেলের একটু বায়না হয়েছে যে আজকে একটু কোলে নাও। আর তোমরা একটা কথা জানো তো, যমজ বাচ্চা কিন্তু এই প্রবলেমটা হয়। ও যদি কিছু করে না, ওর ইচ্ছা না হলেও ও বলবে আমি করব। তো ওকে আমি কোলে নিয়েছি বলে ও বলছে আমাকে কেন কোলে নেবে না, তুমি কি আমাকে ভালোবাসো না। তো আবার ওকেও একটু কোলে নিলাম। তারপরে একটুখানি কোলে নেওয়ার পর আদর টাদর করে চলে এসেছিলাম এই যে বিছনাটা গুছোতে। তারপরে বিছনাটা গুছিয়ে নিলাম আর ওইদিকের পর্দাটা খুললাম না কেন, ওখানে মিস্ত্রিতে কাজ হচ্ছে তো ওই কারণে পর্দাটা খুললাম না। তো এই যে বিছনা টিছনা সব সুন্দর করে গুছিয়ে নেব। আর আমার ঘরের মধ্যে সবথেকে অগোছালো যদি বিছনা থাকে আমি আর থাকতে পারি না। আমার সবার আগে বিছনাটা গুছাতেই হবে। এটা একটা মানে আমার একটা অভ্যেস। আর এটা আমার মনে হয় সব হাউস ওয়াইফদেরই এটা অভ্যেস, তাই না। বিছনাটা সবার আগে গুছাতে হবে। তো এই যে বিছনাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। চাদরটা একদম টান টান করে পেতেছি, কিন্তু এটা তো থাকবে না, আমার ছেলেরা তো এখনই নোংরা করে দেবে। তো চলো। আর তোমাদেরকে আরও কিছু কথা বলার আছে। তো তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, ঠিক আছে। তো তোমাদের তো আগের একটি ব্লগে আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগ ছিল সেটা। আর সেই ব্লগে এক জিনিয়া ব্লগস থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, আমার বরকে বার্থডে উইশ করেছিল আর বলেছিল যে হ্যাপি বার্থডে, তো গিফট দিয়ে গেলাম। তো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো এর আগের ভিডিওতে আমার বলতে খেয়াল ছিল না, তো এই কারণেই আজকে বলে দিলাম। তো এখানে দেখো বরের লাঞ্চ বক্সটা রেডি করে দিচ্ছি, কারণ ওর তো টিফিন মানে রেডি হয়ে গেছে ও। আর ওর বললাম না গাড়ি খারাপ হয়ে গেছিলো, তো গাড়ি নিয়ে একটু বেরিয়েছিল, গাড়িটা ঠিক করে এনে আমাকে বললো খাবারটা তাড়াতাড়ি প্যাক করে দিতে। তো এখানে আবার দুজনাকে খাওয়াতে চলে এসেছি। দেখো এক হাতে তো সব কিছুই করতে হয়, ওদেরকেও দেখতে হবে, সংসারে কাজও করতে হবে। তো সব টাইম বাই টাইম আমি করে রাখি। কী বলো তো, সবই প্ল্যান করা থাকে যে এরপর কী কী করবো না করবো, কিন্তু ওই দুজনা মিলে আমাকে সব গন্ডগোল করে দেয়। আমার বাড়িতে আর্টিস্ট এসছে, আর্টিস্ট, বড় আর্টিস্ট, তাই তো সিগনেচার হচ্ছে এখন। এখন সিগনেচার হচ্ছে আর্টিস্টের নাম। কি নাম কই দেখাও, লেখো। আবাস দাস। এটা আমি দেখেছি, আমার নাম হচ্ছে আবাস দাস। দেখি ওটো ওটো, এই তো সিগনেচার হয়ে গেছে আভাস দাস, বড় সড়ো আর্টিস্ট। আমি আর্টিস্ট। তুমিও আর্টিস্ট। এটা কি এটা? এটা তো তোমার সেই জামা। ও আমার নাইটিতে ফুল আছে। বাবা এত বড় আর্টিস্ট। মাকে এঁকেছো? মাকে? হ্যাঁ তোমাকে। ও তোমার পাতা আছে, নিচে পাতা। ও এইগুলো চোখের পাতা, কই দেখি। চোখের পাতা। বাহ দারুণ হয়েছে তো। আর এদিকে তোমার গোল আছে। তোমার নামটা একটু বলে দাও, তুমি এত বড় আর্টিস্ট। এটা কইছে এদিকে একটা ও নাকের পড়েছি না। ও তোমার নামটা তাহলে বলে দাও, তুমি এত বড় আর্টিস্ট। আবাস দাস, মানে এটা ইংলিশে বলে আবাস দাস। আচ্ছা ইংলিশে বলে আভাস দাস, আর বাংলায় কি বলে? আবাস দাস। বাংলা বনি। বাংলায় বনি। হ্যাঁ। তো রনি বনিকে নিয়ে আমার সারাটা দিন কেটে যায়, তারপরেও তো অনেক কাজ থাকে। তো এখানে দেখো বাসনের একটা বার করে নিয়েছিলাম, আর কত বাসন বেরিয়েছে দেখছো। আর ওদের সাথে কথা বলছিলাম। তো এই যে বাসনের র্যাকগুলো মাজবো আর বাসনগুলো একবারে মেজে নেবো। আর আমার হাতটা তো আগের দিন কেটে গেছে, আর এখন শীতকালে একটুখানি কেটে গেলে কতটা ব্যথা হয় জানো তো, ভীষণ ব্যথা হয়েছিল। তো খুব কষ্ট হচ্ছিলো মাজতে, তাও হচ্ছে পরিষ্কার করে নিলাম একটুখানি কেমন যেন। আর এটা হালকা কালার তো, একটুখানি নোংরা হলে যেন মনে হয় কত না ময়লা হয়ে গেছে, এরকম একটা ভাব। তো দেখো পরিষ্কার করে নিয়েছি, একদম ঝকঝক করছে। আর আমার না এরকম কালারফুল জিনিস খুব ভালো লাগে, এটা মনে হয় সবারই ভালো লাগে। আর এই দিকে দেখো আমার কুচো কাচারা ছাদ পরিষ্কার করছে। এই যে ছাদটা সত্যিই খুব নোংরা হয়েছিল, আর নোংরাটা ওরাই করে। তো এই দেখো সাইকেলটা তো ভেঙে গেছে পুরো, এই যে ঝাড় দিচ্ছে। ওরাও কিন্তু না খুব সুন্দর কাজ করে জানো তো, এইটুকু বয়সে ওরা কাজ করে। আর আমি হচ্ছে নিচে কাজ করছিলাম, তো হঠাৎ করে আওয়াজ পেলাম, তো এসে দেখি ছাদ পরিষ্কার করছে। ছাদে ওরাই বেশিক্ষণ থাকে, ওরাই খেলা টেলা করে এদের রোদের মধ্যে। ওখানে লাগবে শোনা, এসিতে লাগবে, ওই তো লাগবে, সরে আসো। আর তোমাকে পরিষ্কার করতে হবে না, আমি করে দেবো। কাজী তো আবার
আজই তো আমার কাজ। তো ওরা খুব কাজ করতে ভালোবাসে আর হেল্প করে আমাকে খুব। আমি যদি বারণ করি তাহলে বলবে কি বাবাও তো তোমাকে হেল্প করে। তো হ্যাঁ সত্যি এটা কিন্তু বড়দের থেকে শেখে বাচ্চারা, তাই না? বড়রা যেটা করবে সেটা বাচ্চারা শিখবে। তো এই যে ছাদটা পরিষ্কার করছে এই রোদের মধ্যে, এখন আমি নিচে নিয়ে যাব। ছাদটা আমি বিকেলেই পরিষ্কার করব। চলো। আর আমার তো রেগুলার জামা কাপড় কাচতেই হয়, আর এটাও না আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে যে রনিমনির জামা কাপড় আমাকে ধুতেই হবে। যেভাবেই হোক আমি একটু হলেও সার্ফের জলে না দিয়ে আমি ওদের পরাতে পারি না, এটা আমার একটা অভ্যেস। তো সেটাই করলাম, ওদের কয়েকটা জামা কাপড় বেরিয়েছিল, তারপরে চলে আসলাম ঘর মুছতে। এখন না ওই 11:30 মতো বেজে গেছে। তো এখন ঘরটার মুছে নেব। তো ঘরটা মুছে নিয়ে আমি চলে যাব স্নান করতে। আর আমার একটা অভ্যেস, আমি না ঘর আগে সকাল সকাল মুছতে পারি না, তাহলে আমার যেন কেন মনে হয় যে ঘরটা নোংরা হয়ে গেল। স্নান করে এসে আমি একদম রুমটা ফ্রেশ দেখবো, এটাই আমার ভালো লাগে। তো এই যে স্নান করে এসেছি আর এখন একটুখানি নিচে রেডি হয়ে নিচ্ছি, তারপরে চলে যাব পুজো দিতে। তো এই কাজটা তো আমাকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার করতেই হবে। তো এই যে আমার গোপুসোনা, এই দেখো পুজোটা দিয়ে নেবো আমি। আর আমার কাছে যখন যেরকম থাকে আমি তখন সেরকমভাবেই গোপালকে সেবা করি বা রাধাকৃষ্ণকে সেবা করি। আর আমার রাধাকৃষ্ণের মুখটা তো কত সুন্দর লাগছে আজকে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সব কাজকর্ম শেষ। এখন ছাদে এসে একটু বসলাম। তো দেখো এখানটায় না আমার নিজের নখে আমি নিজেই চিড়ে ফেলেছি, মানে এত ব্যথা করছে এখন। বেশ অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসছি। এখন প্রায় 4:30 মতো বেজে গেছে, আর আমি কথা বললেই খুবই ওরকম করে চেঁচাই। তো 4:30 মতো বেজে গেছে, এখন ছাদে বসে রয়েছি। এখন ঘুমোলে না শরীর পুরো ছেড়ে দেবে, সন্ধ্যাবেলায় কোনো কাজই আমি টাইম মতো করতে পারবো না। তো আর ভাবলাম আর ঘুমোবো না, অনেক বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া অনেকক্ষণ করে নিয়েছি। তো আমার কিছু কাজ ছিল, ভিডিও পোস্ট করা ছিল, এডিটিং ছিল, তো সেগুলোই টুকটাক করছিলাম। তো আর শুইনি। তো আজকে সারাদিনের সব কাজকর্ম তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন মানে রনিমণিকে পড়াতে এসছে, ওরা পড়ছে, ওরা পড়িয়ে উঠলে ওদের যা যা মানে করার সেগুলোই করবো। আর ওদেরকে এখন একটু টাইমটা বেশি করে দিতে হবে, কারণ সামনে পরীক্ষা, মানে 1 মাসও নেই, চলে এসছে এক্সাম। আর ওরা আগের থেকে একেবারে কমা হয়ে গেছে। আগে যে জাস্ট ছিল একটু, এখন একেবারেই কিছু মনে রাখতে পারছে না। তো ওদের ওপর একটু বেশি সময় দিতে হবে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমাদের যার যার কাছে আমার ভিডিওটা পৌঁছচ্ছে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো, স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমি না ভিডিও করতে একটু মোটিভেট হই, ঠিক আছে? তো তোমরা একটু কমেন্ট করবে, একটু লাইক করবে, একটু ভালো লাগবে। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তোমরা কিন্তু আমার 100টা সাবস্ক্রাইব পূর্ণ করে দাও বন্ধুরা, তোমাদের ওপর আমার এটুকু অনুরোধ। ব্যাস, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তবে সবাই খুব ভালো থেকো, খুব হাসি খুশি থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।